তো 5 বছর ধরে আপনি আছেন, দেশে যান না এখনো? দেশে গেছি না, দেশ থেকে আইছি 7 মাস হয়েছে, 7-8 মাস হয়েছে। বিয়ে করছেন? আর সিঙ্গেল লাইফ। शाबाश बेटा। সিঙ্গেল লাইফ। আপনার বয়স কত হইব? 26-27। তো আপনি আমার বয়সের, আমারও 26-27 এরকমই। থ্যাংক ইউ দেশি। বাংলাদেশে ঈদের আগে গরুর হাটে তো সবাই গেছেন, সৌদিতে ঈদের হাট দেখতে কেমন আজকে দেখাবো। রিয়াদের আজিজিয়াতে এই বিশাল পশুর হাট। ঈদের আগে এখানে হাজার হাজার পশু আসে, শুধু রিয়াদ থেকে না, পুরো সৌদি আরব থেকে এখানে পশু নিয়ে আসা হয়। আর ঈদের আর মাত্র 6 দিন বাকি আছে, চলুন দেখি ভিতরে কি আছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? বাংলাদেশে ঈদ মানেই গরু, আর সৌদিতে ঈদ মানেই ভেড়া আর খাসি। আর সৌদিতে ভেড়া খাসি কুরবানির পশু হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়। বাস। আর এই খাসিগুলো দেখুন, ঈদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। দেখেন খুব মোটা এবং স্বাস্থ্যকর। كيف حالك انت كويس؟ تمام. الحمد لله. من اليمن؟ لا السودان. السودان. اه السودان سعر ديسكاونت ما في مشكله، بس تيجي على طول. ان شاء الله. هذا كله حقي انت؟ ايوه كلها عندي. حتى سعر ديسكاونت على طول بس. كم اهلين السعر؟ يعني 1000 1000 ريال 900 850 اخر كم يعني؟ اخر 700. 700 ها؟ طيب هذا سنه الحين سعر تحت لفوق دول سعر زياده حبيبي. زياده؟ تمام كده يعني 100 ريال زياده ما في. ايوه زياده. عشان ايش يعني اكل؟ اكل زياده وتربيه زياده. ওকে ওকে, শুক্রান হাবিব, يعطيك العافيه। সুদানি আর কি, মানে সুদান দেশের নাগরিক, ওর সাথে কথা বললাম। ও এখানে বকরিগুলো নিয়ে আসে, এখানে খাসি আর কি। তো এই খাসিগুলো ওরা বলতেছে এখানে 700 রিয়াল মানে লাস্ট। আর এই বছরের দাম একটু বেশি, গত বছরের তুলনায় করেছে কত 100 রিয়াল বেশি, অত বেশি না। আগে 600 রিয়াল করে খাসি পাওয়া গেছে, এখন 700 রিয়াল, এই এতটুকুই। জিজ্ঞেস করলাম কেন বেশি, বলতেছে এখানে খানার মানে খরচ বেশি, এই কারণে এই বছরে 100-200 রিয়াল দাম বাড়ছে। আসসালামু আলাইকুম দেশি, কি খবর, কেমন আছেন? হ্যাঁ রে, কত ঘুরলাম, এটা বাংলাদেশে পাইলাম না। দেশের বাড়ি কই? আচ্ছা, ভালো আছেন না? এই বেড়া কি আপনার না? আপনার কফিলের বা এগুলা? আচ্ছা, আসসালাম বেতন কি আছে? বেতনের কাজ করেন। এই পেশা কয় বছর ধরে? আমি এসে 5 বছর ধরে এই জায়গায় এক জায়গায়। আচ্ছা, কফিল ভালো না? সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ। না, আপনার কথাবার্তা থেকে বোঝা যায় যে আপনি খুব হ্যাপি। আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার এই জায়গায় কি মানে সবসময় বিক্রি হইতেছে, মানে সারা বছর এখানে থাকতেছে? যে কোনো মুহূর্তে আসলে রাত আচ্ছা। যখন দিনে বলেন, রাত মনে করেন এখানে থাকি, কেউ যদি এসে সানসেট মানে সৌদিতে আমাদের মতন ওই যে দেশের মতন হাট না যে 1 মাসে চলবো, পরে দিয়ে এসব ভাঙিয়ে মুঙ্গে শেষ যাবো গা। এখানে সবাই স্থানীয়ভাবে মানে সারা বছর বিক্রি করতেছে। এগুলো এখানে যে সময় আসলে হিসেবে সামনে অর্থাৎ 24 ঘন্টায় প্রতিদিন 24 ঘন্টা মানে ভাগ ভাগ করে ডিউটি করে আর কি। রাত 10টার পরে এখানে ঢুকতে গেলে আমার একামা নাম্বার, গাড়ির নাম্বার সবকিছু clear। আচ্ছা, রাত 10টার পরে আকামা নাম্বার দিয়ে এন্ট্রি করতে হয়, মানে সিকিউরিটির লেগে আর কি। হ্যাঁ, আবার বাড়িতে আবার নাম্বার এগুলো কেটে দিয়ে খুব কড়া সিস্টেম। না, এত লক্ষ লক্ষ কোটি টাকা হিসেবে কেন্দ্র হইতেছে। অবশ্যই না, এই সিস্টেমগুলো খুব সুন্দর। বাংলাদেশের মতো না, বাংলাদেশে একটা বাইরে ডাহাতে ধরে লয়ে জায়গা টাকা পয়সা লয়ে, কিন্তু এখানে যে সিকিউরিটিগুলো খুবই সুন্দর। সৌদি রিয়াল হিসেবে 2500 করে মারি, তো 2500 টাকা। তখন আমার কাছে 200 ছাগল আছে। 200 ছাগল? তখন কত হয়েছে? এগুলো কি আপনি একলাই দেখাশোনা করেন? আমরা 2 জন আছি। বাংলাদেশি? আচ্ছা, তো 5 বছর ধরে আপনি আছেন, দেশে যান না এখনো? দেশে গেছি না, দেশ থেকে আইছি 7 মাস হয়েছে, 7-8 মাস হয়েছে। বিয়ে করছেন? আর সিঙ্গেল লাইফ। शाबाश बेटा। সিঙ্গেল লাইফ। আপনার বয়স কত হইব? 26-27। তো আপনি আমার বয়সের, আমারও 26-27 এরকমই। থ্যাংক ইউ দেশি।
मैं तो सोच रहा हूँ तुम ले जाओ अगर আর এই হাটে দেখুন কত মানুষ, সৌদি, বাংলাদেশি, পাকিস্তানি, ফিলিপিনো সব এক জায়গায়। ঈদ একটা ইউনিভার্সাল ফেস্টিভ্যাল। आपको 1520 लगेगी। हाँ 1520। আসসালামু আলাইকুম। দেশি কি খবর, কেমন আছেন? শুনলে ভালো নি? দেশের বাড়ি কই? গাজীপুর। এবার গরু আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ। এগুলো তো ভেড়া না? কত করে দাম, কেমন? দাম এটা 2400 টাকা। 2400 টাকা রাগ করলেন? না না না, আর এটা হচ্ছে 2400 টাকা। 2400। সর্বনিম্ন কত করে? নিয়েছে 2000। সর্বনিম্ন 2000। বাংলাটায় কত দিব? 62,000। 62,000। আপনাদের দেশের বাড়ি কই? চাঁদপুর। মাশাআল্লাহ। বাংলায় 70-80 টাকা পড়ে। 70-80 টাকা। 70-80 টাকা বাংলাদেশের টাকা তো এই টাকা দিয়ে একটা গরু কুরবানি দিতে বড় পারবো। কোরবানিদেরও পাওয়া যাবে। হ্যাঁ। এটা শুধু মানুষ, আমরা বিশেষ করে গরুটার অত বেশি প্রায়োরিটি না। না এদেশে গরু ওরা গরু খাসি? কম খায়, ওরা শুধু দুম্বা খায়, আপনারা ওট খায়, ঠিক আছে। আর হলো আপনার এই খাসিগুলো, আর খাসি খায়। তেজ, বরবরি, হ্যারি, সোয়াগনি এগুলা খায় বেশি ওরা। আপনার এই পাশে যে খাসিগুলা, এই জাতটার নাম কি? এটার নাম হলো নেম বলে দিই। যদি আছে সব এক জাতের, বাস দাম আলাদা আলাদারই। দামটা এটা হলো, এটা যেমন আপনার 2700 টাকা, ওটা 2400 টাকা, ওটা হচ্ছে 2300 টাকা, ওটা 2600 টাকা। দামি এগুলাই, এগুলোই সবচেয়ে দামি। 2700 টাকা। আর সর্বনিম্ন 2000 টাকা। 2000 টাকা এর ভিতরে। ঠিক আছে দেশি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে গেলে সাউন্ড দিবেন নি? আর ভিডিওতে গ্যাস লেগে ছাড় দেবেন নি কারণ? অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই আসবেন। জায়গাটা ভিডিও ঠিকানাটা দেখেন। বলে দেন। এটা হচ্ছে আপনার সুগানাম আজিজিয়া। আজিজিয়া। আমার হাউস হচ্ছে 12 নম্বর জি। সারা খামসা। ইশারা খামসা, ইশারা 12 খামসা, নম্বর। 12 নম্বর। আজিজিয়া, আজিজিয়া। গানাম মার্কেট। গানাম মার্কেট। হ্যাঁ ঠিক আছে দেশি, ধন্যবাদ ঠিক আছে, আপনাকে। ওকে, ধন্যবাদ। বাংলাদেশে এখন হাটে হাটে গরু, রাস্তায় রাস্তায় গরু। আর আমি এখন দাঁড়িয়ে আছি রিয়াদের হাটে। একটা ঈদ, দুটি দেশের ভিন্ন ধরনের চিত্র। আর বাংলাদেশ আর সৌদি আরবের হাটের মধ্যে কিছু পার্থক্য আপনাদের বলি। বাংলাদেশে হাটের পাশাপাশি রাস্তায়ও গরুর পশু বেচাকিনি হয়, আর কিন্তু সৌদি আরবে এখানে একটা নির্দিষ্ট জায়গায়। আর বাংলাদেশে দরদাম ছাড়া কেউ কুরবানির পশু বেচাকিনি হয় না, আর এখানে প্রায় ফিক্স করা থাকে। আর বাংলাদেশে গরুর হাটে তো আপনারা জানেন সিন্ডিকেট চলে, আর এখানে এরকম কোনো কিছুই নাই। জাস্ট আসবেন, পছন্দ করবেন, ন্যায্য দাম দিয়ে নিয়ে বাসায় চলে যাবেন। দুই দেশ দুইভাবে ঈদ, কিন্তু একই অনুভূতি, স্যাক্রিফাইস আর ভালোবাসা একসাথে। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর কমেন্ট করে জানাবেন বাংলাদেশের হাট বেশি সুন্দর না সৌদি আরবের। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। في اسبوع مسلم. جنسيه ايش؟ في بكري في نعيمي في تيج জিনসিয়া ايش؟ سودان সুদানি। سودان এটা হচ্ছে সুদানি নাগরিক। ও বলতেছে আমরা যাই, ব্লগ শুটে গেছে, আমরা যাইতেছিলাম, জিজ্ঞেস করতেছে বরকি টরকি লাগবো কিনা বা খাসি টাসি লাগবো কিনা। তো আমরা বলতেছি আজকে দেখতে আসি, ব্লগ শুট করতে আসি, অন্যদের নিয়ে যাবো। তো খুবই ফ্রেন্ডলি।